আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ওনারা আজকে ওই যে উপদেষ্টা তো আপনারা জানেন, কয়েকদিন আগে 2 দিন আগে উনি জাপানে গেছিল। জাপানে থেকে গতকালকে হয়তো আসছেন, তার আগের দিন আসছেন। তো ওই উপলক্ষে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করছে, ওখানে আর কি নির্বাচন নিয়ে কথা বলছে। ওই ব্যাপার নিয়ে সংবাদ প্রথম আলো পত্রিকায় ছাপানো হয়েছে। নির্বাচন 30শে জুনের পরে যাবে না, প্রেস সচিব। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নির্বাচন আগেও হতে পারে, 30শে জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। সে একেবারে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কয়টা মাস, সব কয়টা মাসের নামই বলেছে প্রিয় দর্শক। কিন্তু জুনের 30-এর পরে যাবে না, এটা জোর দিয়া বলছে আর কি। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রেস সচিব। সেখানে প্রধান উপদেষ্টার জাপান সফর এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব উইংয়ের সদস্যরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার বিকেল 4টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ মজুমদার। সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য প্রধান উপদেষ্টা ও আলোচনার উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারেন। প্রধান উপদেষ্টার জাপান সফরের মধ্যে দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। এই সফরে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একটি হলো তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা $418 মিলিয়ন আমাদের দেবে বলে আশ্বাস দিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা যতগুলো আশ্বাস চাচ্ছিলাম তারা বলেছে তারা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে থাকবে। প্রেস সচিব জানান, বাংলাদেশের জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনের জন্য $641 মিলিয়ন সহায়তা করবে জাপান। এর বাইরে জাপান $4.2 মিলিয়ন দিচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও স্কলারশিপের মানব সম্পদ উন্নয়ন ও বৃদ্ধির জন্য। মহেশখালী মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে জাপান সহায়তা করবে জানিয়ে প্রেস সচিব আশাবাদ জানান, $29 মিলিয়ন প্রকল্পিত ব্যয়ের এই প্রকল্পে বড় ধরনের সহায়তা করবে জাপান। জাপানের প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের দিক থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি। আমরা আশা করছি অনেক বড় বড় জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে জাপান ভিন্ন খাতে 1 লাখ মানব সম্পদ নিতে চায় জানিয়ে শফিকুল আলম আরও বলেন, এ সফরের ফলে আমি মনে করি জাপানের ম্যান পাওয়ার মার্কেটিং একটি নতুন দুয়ার খুলব। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে। এ লক্ষ্যে প্রফেসর ইউনূস একটি টাস্কফোর্স গঠন করছেন। এটা সম্মিলিত উদ্যোগ আমরা নিলে 1 লক্ষ কেন হয়তো বা আর এর চেয়ে বেশি পাঠাতে পারব।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদও উপস্থিত ছিলেন। তো দর্শক, আমরা এটা যা আনতে পারলাম যে জাপান থেকে তো উনি সফর করে আসছেন, আর যা আশ্বাস পাইছে মেন ব্যাপারটাই নির্বাচনের ব্যাপার। তবে উনি নির্বাচনের ব্যাপারে বলছেন যে একেবারে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কয়েকটা মাস আছে প্রতিটা মাসের কথাই বলছেন। আশা করি যে আগামীকালকে যে কমিশনের সাথে মিটিং করবেন ডক্টর ইউনূস, ওখানে ব্যাপারটা আরও ভালোভাবে ফয়সলা করবেন এবং শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণভাবে দেশে একটা নির্বাচন হবে। নির্বাচিত জনগণ যাদেরকে নির্বাচিত করে তারা এই ক্ষমতায় যাবে এবং তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আর আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো উপদেশ দেওয়ারই থাকে, মন্তব্য করতে চান, সেটাও আপনারা অনায়াসে আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।